पंडित जवाहरलाल नेहरू के जिज्ञेस करा हल, आय पंडित जवाहरलाल नेहरू पृथिवीर 1 नम्बर कारा? पंडित जवाहरलाल नेहरू चुप करे रয়ে বললেন যে একজন পৃথিবীর বুকে ওরাই উত্তম। কারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। না এমএ পাস, বিএ পাস, ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কোর্টের হাকিম, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এত দামি দামি মানুষ, কেউ 1 নম্বর হলো না। আর 1 নম্বর হলো ওই কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা। তুমি কি ঘুষ খেয়েছো? पंडित जवाहरलाल नेहरू বললেন, শোনেন, honor of the day of judgment, the alone who is our shikshu as the state, but the does the humda hasta babar. What is the holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have come by to know that Islam. Naraye takbir. নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো প্রভুর লীলা। সকাল বেলায় বাদশাকে হো ফকির সন্ধ্যা বেলা। ওই নদীর ধারে কোন ভরসা বাঁধিলির ঘর তুই সুখের আশা। যেদিন ধরল ভাঙন পেলি না তুই, যেদিন ধরল ভাঙন পেলি না তুই, পারে যাবার ভেলা। ও ভাই এই তো প্রভুর লীলা। সকাল বেলায় হাসাও কারে, কাঁদাও রাতের বেলা। একবার জোরে নারায়ে তাকবীর দি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। না ভাইরা আমার, বসুন, সংক্ষেপে বুঝুন। আমার হাতে 5টা আঙ্গুল আছে, এ ভাই আছে না? আমার হাতে 5টা আঙ্গুল আছে। আঙ্গুলটা যদি আরবিতে বানান করি, আলিফ লাম জাবার আল, লাম খাড়া জাবার লা, হে পেরহু আল্লাহু। এই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিচ্ছেন, কেউ বলছে ঈশ্বর, কেউ বলছে গড, কেউ বলে ওপরওয়ালা, কেউ বলে সেজনা। মিল করে দেখেন, ভগ ভগ বয়াকার দন্তন্য ভগবান, দীর্ঘই তালবে শয়েবয়ের ঈশ্বর, গড গড। যদি আপনি বলেন ভগবানের ভটা বাদ দেব, তো বানানো হবে গোবান। ভগবানের যদি গ বাদ দেন, বানানো হবে ভবান। বয়াকার যদি বাদ দেন, তো বানানো হবে ভগ্ন। দন্তেন্য যদি বাদ দেন, তো বানানো হবে ভগবান। নামের 12টা বাজবে। লেখো তো ঈশ্বর, দীর্ঘই তালবে শয়েবয়েরা ঈশ্বর। দীর্ঘইটা বাদ দিয়ে দেন, তাহলে তালবে শয়েবয়েরা সর। র যদি বাদ দেন, হয়ে যাবে ইস। আল্লাহর কোনটা বাদ দেবেন বলুন? আল্লাহর যদি আলিফ বাদ দেন, আলিফ থেকে উচ্চারণ হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। নামাজের পরে পড়েন না ভাই? পড়েন না? আয়াতুল কুরসি পড়েন না? আল্লাহু লা, বলুন না, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই,
কোনো মাবুদ নাই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত নয়। লামটা কেটে দিলাম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর আলিফ কাটলাম, কি থাকলো? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জোরে বলুন। জমিনের মালিক কে? আমাদের মালিক কে? তা আমরা তো একই কোম্পানির লোক। জোরে আল্লাহ আকবার বলতে অসুবিধা আছে? ফের লামটা বাদ দাও। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের রাজত্ব চলে কার? আল্লাহর। ফের যদি লামটা বাদ দিই তাহলে হে হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, যিনি মালিক, যিনি প্রতিপালন করে, তিনি হলেন আল্লাহ। সংক্ষেপে বুঝুন, পৃথিবীর যত শব্দ আছে, ভগবান বলো, ঈশ্বর বলো, বিষ্ণু বলো, মহেশ্বর বলো, সব শব্দগুলো হলো সন্ধি বিচ্ছেদ হয়, কিন্তু আল্লাহ শব্দটা সন্ধি বিচ্ছেদ হয় না। এটা হলো এক বচন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার প্রসঙ্গ আগিয়ে চলুন। মসজিদও দেখেছেন, মন্দিরও দেখেছেন। মন্দিরের কপালে দেখবেন একটা ঔকার দিয়ে চন্দ্রবিন্দু থাকে, আর মসজিদের কপালে লেখা থাকে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আছে না? পড়েন কি না? আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে লেখা আছে ওয়াং, উপরে নাই, নিচে নাই, জের নাই, জবর নাই, পেশ নাই, নোক্তা নাই, খাড়া জবর নাই, তসদিদ নাই, মদ নাই, কুতনি নাই, ইকফা নাই, ইজহার নাই, ওয়াজিব নাই, কিছু আছে? শুধু ওয়াং। যে লিখেছে ওয়াং সে নিশ্চয় কিছু বোঝে। অং থেকে চারটে শব্দ বার হয়। একটা হলো অথর্ববেদ মানে বুড়ো বেদ, একটা ঋগ্বেদ, একটা সামবেদ, একটা যজুর্বেদ। বেদের ধারাবাহিকতা হলো চারটি। এক একটা বেদের মধ্যে অনেকগুলো শ্লোক আছে, সেগুলো কিছু আপনাদের কাছে তুলে ধরছি। যেহেতু রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে, কাজেই সকাল হতে আর বেশি বাকি নাই। আর দূর দূরান্তর মেহমান আমরা এসেছি, আপন আপন বাড়ি গিয়ে আপন আপন কর্ম মানুষের তো করতেই হবে। তবে ভালো করে শুনুন এবং বুঝুন। যেমন অং, অং শব্দটা রাখতে হলো ওং বিবস্বং মাল নিরি নম নমস্তিতা কল্যাং হেরি গরিয়সী সর্বভূতে নমস্তদায়ং নমস্তুতে বসুমতি হেরি কল্যাং বসুমতি বয়। কোরআন শরীফের একটা ভাষা আছে, ওয়ারাতিল কোরআন তারতিলা। কোরআন যতটুকু পড়বে তালাফফুজের সহিত পড়বে, যতটুকু পড়বে তালাফফুজের সহিত পড়বে। জানো, ছপারা পড়ে নিলাম, সব ভুল গেল, পড়ার দাম নাই। যেমন উর্দু, আমরা উর্দু বলতে জানি না, আমরা বাঙালি তো, কিন্তু বলতে পারি কখন? বেঙ্গলে পারি, বিহারে পারি না। কেন বলেন দিন? স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ হয়ে যাবে, মানে মোজাক্কার মুয়ান্নাস হয়ে যাবে। কাজে বেঙ্গলে ভুল গেলে তো ভোলার ধুল ভুল ধরার লোক নাই, আর বিহারে বললে কপ করে ধরি ফেলবে। না বলাই ভালো। কথা বোঝেন কিনা? হ্যাঁ, কিছু বইয়ের ভাষা বললে ধরতে পারবে। যেমন সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, हम बुलबुल है इसकी ये गुलसता हमारा। যদিও বলি জিভ ঘুরবে না, আমার পোর বারিক হবে, বারিক পোর হবে, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বাংলা। ঠিক ঠিক ঠিক। ওম নমো বিভস্য মালকৃত নমো অলল্লহ হর্ভ
শীত বয় চন্দ্র গ্রহ নক্ষত্র দেবালয়ে পূজ্যতি বয় কে গো অং তুমি কে? এত বড় বিখণ্ড আকাশের মালিক তুমি কে গো? এই জমিনের মালিক, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ঘটে, তোমার ইশারায় বৃষ্টি ফোটে, ফুল ফল ফোটে। কোনদিন আম গাছে জাম ধরে না, জাম গাছে তেঁতুল ধরে না, কলার গাছে কোনদিন কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কোনদিন পেয়ারা ধরে না। এই নিয়ন্ত্রণকারী কে তুমি? বেদ বলছে ওয়াল্লং ষষ্ঠং ওয়াল্লং জ্যেষ্ঠং একমে ব্রহ্মং ওয়াল্লং। তুমি আল্লাহ, তুমি শ্রেষ্ঠ, তুমি অদ্বিতীয়, তুমি অনাদি, তুমি অনন্ত অসী। আবার বলা হচ্ছে অং থেকে হচ্ছে অং সর্বনামস্তিতে গরিয়সী হেরি নাম কল্যাং পদচ্যুতং গরিয়সী বাক্যায়ে নম। কে গো তুমি? নির্বাচিত করে সিলেকশন করলে ইলেকশন নয়, ভোট করে এমএলএ হওয়া যায়, ভোট করে এমপি হওয়া যায়, ভোট করে মুখিয়া হওয়া যায়, ভোট করে পারসে অনেক কিছু হওয়া যায়, কিন্তু নবী হওয়া যাবে না। যাবে? যারে বলুন। তাই বলছে তুমি কাকে সিলেকশন করলেন, নির্বাচিত করলেন, নির্ধারিত করলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব স্কুল গেল না, মাদ্রাসায় গেল না, হেরি নাম চরিতত্ত্ব বসুমতী বাক্যায়ে নম। ছোটবেলায় বাবা হারালেন, মা হারালেন, লেখাপড়া শিখল না। কে তোমাকে এমন কথা শিখালো যে সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা? 63 বছরের জীবনে কোনদিন তুমি মিথ্যা কথা বললেন না। হেরি নাম চরিতার্থ সত্যম কল্যাং বসুমতী লা ইলাহা ইল্লা হরফ কৃপা করং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। কে তুমি? তোমার চরিত্র এমন, তুমি এমন আখলাক তোমার, কাউকে মারলে না, কাউকে গালি দিল না। যারা তোমাকে মারলো তুমি তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দিলেন। হেদায়েতের মালিক কে? দাওয়াত দেওয়ার মালিক রাসূল দিলেন। হেদায়েত করলো কে? আল্লাহ। দাওয়াত দিলেন। সর্বনামস্তিতে নামক হেরি চরিত্র যারা তোমার চরিত্র ধরেছে পৃথিবীতে তারা 1 নম্বর হয়েছে। চরিত্র গরিয়সী বায় সর্বনমস্তে বায়। যারা তোমার চরিত্র ধরেনি পৃথিবী থেকে তারা ছিটিয়ে পড়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী ধরেছিল নবীর চরিত্র, তাই তারা হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব নবীর চরিত্র ধরে নাই, তাই রহমত থেকে তারা ছিনিয়ে পিছিয়ে পড়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বেদের আরেকটা শ্লোক আছেন, সৌতং শ্রীতাং শরণং পূজ্যং কৃতিনাং ওয়াল্লাহ ওং শান্তি সর্বভূতে বয় মুহাম্মদ। হেরি নাম শান্তি নাম যুগে যুগে। কে তুমি? মহামানব। তোমার কথা অতীতে চলেছে, বর্তমান চলছে, আর ভবিষ্যৎ চলবে। তোমার আইন কানুন কোন জিনিসের দ্বারাই বদল করা হবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি শুধু অং শব্দ দিয়ে বেদের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আগিয়ে চলি। শুধু তুই এই নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের একটা মুখ্য উদ্দেশ্য আছে। পণ্ডিত জওহরলাল নেহরুকে জিজ্ঞেস করা হলো, আয় পণ্ডিত জওহরলাল নেহরু, পৃথিবীর 1 নম্বর কারা? পণ্ডিত জওহরলাল নেহরু
চুপ করে রয়ে বললেন যে একজন পৃথিবীর বুকে ওরাই উত্তম, কারা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। এমএ পাস, বিএ পাস, ডাক্তার, কত বড় ইঞ্জিনিয়ার, কোর্টের হাকিম, ব্যারিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এত দামি দামি মানুষ, কেউ এক নম্বর হলো না। আর এক নম্বর হলো ওই কোরআন পড়নেওয়ালা আর পড়ানেওয়ালা। তুমি কি ঘুষ খেয়েছো? Pandit Jawaharlal Nehru বললেন, শোনেন, honor of the day of judgment, the alone who is our Shikshu as the state, what is this Holy Quran? Prophet Muhammad sallallahu alaihi wasallam, I have a come by to know that Islam. Naraye Takbir! Pandit Jawaharlal Nehru বললেন, যিনি মায়ের পেট থেকে পড়ে কবরে শোয়া পর্যন্ত মক্কায় জন্ম নিয়েছে, মদিনায় শুয়ে গেছেন, এই 63 বছরের মধ্যে একবারও যিনি মিথ্যা কথা বলেননি, সেই মহামানব বলেছেন যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর সেরা লোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেশে ট্রেন চলে কাটিহারে, পূর্ণিয়া, দেখেছেন? আচ্ছা, যেটা রিজার্ভেশন ট্রেন, যে ট্রেনটা দেখবেন এক্সপ্রেস, তার দেখবেন সামনের কত ডিব্বা থাকে কাঁচের ঘেরা, ওকে বলা হয় কি? ফার্স্ট ক্লাস ডিব্বা। তারপরে থাকে স্লিপার, রিজার্ভেশন ডিব্বা। আর তারপরে ডিব্বাগুলো কি থাকে? জেনারেল ডিব্বা। তা ইংরেজি শিক্ষা হলো জেনারেল শিক্ষা, হিন্দি হলো জেনারেল শিক্ষা, বাংলা হলো জেনারেল শিক্ষা, অঙ্ক হলো জেনারেল শিক্ষা, ইঞ্জিনিয়ার হলো জেনারেল শিক্ষা। তা রিজার্ভেশন শিক্ষা কোনটা? সুবহানাল্লাহ বলুন। যে রিজার্ভেশন শিক্ষা দিয়ে আপনার মায়ের জানাজা হয়, যে রিজার্ভেশন শিক্ষা দিয়ে আপনার নামাজের ইমামতি হয়, যে রিজার্ভেশন শিক্ষা দিয়ে আপনার ছেলেকে দিনে তালিম এই মাদ্রাসায় দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ, চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত শেখানো হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিজ্ঞাসা করে লাও, কোরআন তোমার বাড়ি কোথায়? রামায়ণকে জিজ্ঞাসা করো কোন ধর্মের কিতাব? রামায়ণ বলবে রঘুপতি রাগ রাজা রাম, হে পতিত পাবন সীতারাম। বলবে রাম বনে গেছে, সীতা তার বিবি স্বামীর সঙ্গে গেছে। আমি জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম বলো, বেদ তোমার ধর্মের নাম বলো। লং শরণ পুণ্যচ্ছা গোচ্ছামি অহিংসা যুগে যুগে। বেদ বলছে আলবল তাবল। আমি জিজ্ঞেস করলাম বাইবেলকে, জিজ্ঞেস করি বাইবেল কোন ধর্মের কিতাব তুমি বলো? বাইবেল বলছে মাই ফাদার ইজ গড, আমার বাবা হলো আল্লাহ। ওরে বোকা, তোর বাবা যদি আল্লাহ হয় তোর মা হবে কে? তাহলে বাইবেল মানা যাবে না। কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি কোন ধর্মের কিতাব? কোরআন বলে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিশ্চয় মনোনীত প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ওই পাড়া একটা ছেলের নাম রেখে ইসলাম, ছেলের নাম রেখেছে আতর আলী, গারগন্ধে ভূত পালায়। ছেলের নাম রেখেছে নামাজি, একবার কপাল ঠোকে না। ছেলের নাম রেখেছে সুন্নত আলী, নফল জানে না। ছেলের নাম রেখেছে বরকত আলী, খেতে পায় না। এরকম লোক আছে না? নাই? নামের সিঁড়ি দেখে নাও, বরকত আলী খেতে পায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামের সঙ্গে কাম নাই। কোরআন বলছে ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম, নিশ্চয় শান্তি দেন, শান্তি দিয়ে থাকেন একমাত্র ইসলাম। ও কোরআন তোমার বাড়ি কোথায়? পূর্ণিয়া ডিস্ট্রিক্ট না কাটিহার, না বেঙ্গলের কলকাতায়, না হাওড়ায়?
কোরআন বলে আমার বাড়ি কোথায় শোনো, বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তশরিফ আনায়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি কবে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, অক্টোবরে না নভেম্বরে? দাওয়াত আমাদের ছিল কাল, উঠেছি বক্তায় আজ। কবে দাওয়াত ছিল? আজকে কত? 14। 13 ফাল করে 14 এসেছি। কথা বোঝেন কি না? ও কোরআন বলো তুমি কোন মাসে এসেছো? জানুয়ারি না ফেব্রুয়ারি, অক্টোবর না ডিসেম্বর, বৈশাখ মাসে না পৌষ মাসে, শীতকালে না গরমকালে? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। রে মিম দজালি রমাদান। রাতের বেলায় এসেছো না দিনের বেলায়? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, যে রাত্রিটার নাম হলো কদরের রাত্রি। কোরআন তুমি বলো কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআন বলে নাযালাহু আলা মুহাম্মাদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর উপরে যে নবীর নাম হলো মিম হে মিম দাল মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 100 টাকা একজন দেশ, তো টাকা তো আমি চাইনি, তো যখন দিয়েছেন তো লিয়ে কি ভাই? সুবহানাল্লাহ বলুন জোরে। আমি মুসাফির, আমার বাড়ি কলকাতা থেকে 62 কিলোমিটার দূর। আমি দক্ষিণ 24 পরগনা, সারাদিন আসছি, নিয়ত করেছি, মাওলানাকে বলেছি ইনশাআল্লাহ যথা টাইমে পৌঁছে দেবো। এসে গেছি, বড় ক্লান্ত ছিলাম। কমিটিকে বললাম ভাই আমাকে একটু ঘুমাবার জায়গা দাও। সুন্দর একটা জায়গায় আমাকে দিল, ঘুমালাম। ওরা চা দিল, খুবই যত্ন করলো, খেতেও দিল বারবার। আমি বললাম খাবো না, লাস্টে রুটি দিয়ে দুধ খেলাম। গোশত দিয়েছিল খাসির গোশত থেকে স্পেশাল, 1 পিস মুখে দিয়ে বললাম যে এত তেজি গোশত খেলে এই বুড়ো বয়সে নামবে দুমুখে বস্তা রে ভাই, মানে না রে তালি, সন্ধ্যা বেলায় ভরলে বস্তা, সকাল বেলায় খালি। এদিকে ভরবো, ওদিকে গয়ের সাবিলাইন হয়। জোরে বলুন নারায়ে তাকবীর। আমি মুসাফির হালতে 3 জনের দাওয়া আল্লাহ কবুল করে। একটা হলো মুস্তাজাবাত দাওয়াত। কারা? 3 জন, তার মধ্যে একদম মুসাফির, দাওয়াতুল মুসাফির। আমি একটা নম্বর চাইছি। আমার হাতে কটা আঙ্গুল? আমি এই 5টা আঙ্গুলে আল্লাহ মিলিয়েছিলাম। একজন ব্যক্তি একটা 500 টাকা দিতে পারেন, আমি আকবরী দোয়াটা তার জন্য প্রথম করব। জলসা তো চলবে হাত্তা মাতলাইল ফরজ পর্যন্ত। কেউ আছেন একটা 500 টাকা আমার হাতে দিতে পারেন? আকবরী দোয়া একটা করি দেখি। নফস বলবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। নারায়ে তাকবীর। রবে ইসলাম जब पैदा हुई मोहम्मद तो मक्का उजाला हो गया। একজন চেয়েছি, দুজন এলো, দুটো তো আমি চাইনি। সুবহানাল্লাহ বলুন। দুটো যখন হয়েছে, 3 বার কুল্লি করো, 3 বার নাকে পানি দাও। সুবহানাল্লাহ। কত দিলা ভাই? দুটো দিয়ে দিলা, 4টে হয়ে গেল। সুবহানাল্লাহ। 6টা ডবল সেঞ্চুরি হয়ে গেল। 7টা, 8টা চাইনি তবু দিচ্ছে। 9টা, 10টা আঙ্গুল তুললে তো বুঝে নিয়েছি। সুবহানাল্লাহ। जब है गुंगी मलाए कुंगी। सुबहानाल्लाह सुबहानाल्लाह। তাহলে আমারও তো আব্বাজান। আলহামদুলিল্লাহ। কাল কিয়ামতের দিনে
ওই লোকটার মাথায় নূরের পাগড়ি পরানো হবে, সুবহানাল্লাহ বলুন। কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত। কেন? ওনার ছেলে একজন আলেম, সুবহানাল্লাহ বলুন। এই হাদিস একটু আগেও শুনেছেন, মাওলানা হাবিবুর রহমান সাহেব বলছিল, তখন আমি বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। তারপর সুবহানাল্লাহ, আচ্ছা দেন একটু পরে নিব, আমি একটু জালটা ফেলি, ভালো করে জাল চাপবো, তারপর মাছ ধরবো। ছেড়া তো জাল পালাবে, কিছু কিছু মাছ পালাবে, কিন্তু সবাই তো দান করবে না, সবাই দান করবে না। দান আল্লাহর যার সিলেকশন হবে তার এখানে ইলেকশন হবে। একবার সুবহানাল্লাহ বলুন। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন কোন ভাষাতে তুমি নাজেল হয়েছো? কোরআন বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয় আমি কোরআন নাজিল হয়েছি ওই ভাষায়, যে ভাষার নাম হলো আরবি ভাষা। হে নবী, আল্লাহর নবীর জবানি ভাষা ছিল আরবি, তাই আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করলেন। হে কোরআন, বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি না 2.5 কেজি? কোরআন বলে লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এ কোরআন যদি নাজেল করা হতো কোন পাথরের পাহাড়ের ওপরে 500 টাকা দিল, এ হাসিতে হাসিতে এ কান্দায়ও না খোদা, তুমি মরণ কালেতে যত দূর যায় খোদা এ চোখেরও নজর প্রশস্ত করো, এদের বাপ মারো কবর। অহরহ অ্যাক্সিডেন্ট হয়ে পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানেরও বদলাতে। কি দোয়া চাইব আমি, করি আমি নতি, এদের ব্যবসা বাণিজ্যে খোদা দিও গো উন্নতি। গভীর রাতেতে খোদা তোমারও নিকটে এই দোয়া চাই খোদা, বিনয় আবেদন করে এদের তুমি রেখো সুখ শান্তিতে ভরে। ভাইয়েরা আমার, কোরআনে আল্লাহ বলছেন ওয়াইদা কুদিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। ফজর হয়ে গেছে, আজান হয়ে গেছে, মসজিদের কর্নার থেকে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ। আজান যারা দেয় ভক্তি ভরে আজান দিতে হবে, এমন আজান দেবে আল্লাহু আকবার, আল্লাহ মনে গান গাইতেছে, পারিস না তো ছেড়ে দে, ছাড়বেও না। আমাদের বেঙ্গলে আজান দিলে টাকা পায়, বুঝলেন, মুয়াজ্জিনও টাকা পায়, ইমামও টাকা পায়। এ তো বিহারে হবে কি করে, নাম বিহার। সুবহানাল্লাহ। আরেকজন ভাই 500 টাকার ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী, টাকা টাকা গড়ে ওঠে লবাবের গদি। আল্লাহ বলছেন ওয়াইদা কুদিয়াতুস সালাত, তোমরা ফজরের নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে দাও। আল্লাহু আকবার। 1000 রুপিস মাওলানা, 1000 রুপিয়া। আল্লাহু আকবার, জাযাকাল্লাহু শুকরিয়া। আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ো, পড়ার পরে আমার জিকির করতে হবে। কি কবে? সিরু ফিলাল, আমার জমিনে ছিটিয়ে যাও। কেন? ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি, ওয়াসরাজাও ওয়াহাজা, সূর্যকে প্রখর করে দিয়েছি, ওয়াজাআলনাল আরদা ফিরাশা, তোমার পায়ের তলে জমিনটা সমতল করে বিছাইছি, ওয়াল জিবালা আওতাদা, পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি তোমার মনের কামনা পূর্ণ করার জন্য। ওয়াখালাকনাকুম আজওয়াজা,
আমি জোড়া জোড়া করে বানাইছি, তোমার বিবি বানাইছি, তোমার বিবি কেমন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি হলো তোমার পোশাক, তুমি হলে তোমার বিবির দেহের পোশাক। আবার হলো 1000 টাকা ওয়াজের মাধ্যমে এ দান কবুল করো তুমি নিরঞ্জনে, কি আশায় কি নিয়তে করেছে গো দান, বর্ষকাবনা পূর্ণতারও করো রহমান, দানকারীরও মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আপনার দেশে অনেক লোকের ব্যবসা আছে, বাজারে অনেক রকম ব্যবসা আছে, নাই? এ যুবকের একটা ব্যবসা ছিল। কত দিলি রে? তার 200 দিয়ে দে না, তোর আকবরী দোয়াটা করে দি, দেখ পরে লিখে দি। বিরিয়ানি খাওয়ার পয়সাটা দিতে পারলি না, হ্যাঁ দিলি তো দিলি, তাও দিতে পারলি। যুবক ফজরের নামাজ আদায় করেছে, আর ফজরের নামাজ আদায় করার পরে যুবকের একটা কর্ম ছিল উটকে জবে করা। আরবিতে বলেছে ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। এ যুবক উটের হুলকুমে ছুরি ভরে দিল, ছুরি টেনে নিয়েছে, রক্ত বার হচ্ছে, খুন বহাচ্ছে, উটটা জমিনে পড়ে গেল। 300 টাকা দিল, পিছন হইতে নবীজির সাথে জান্নাত দিও খোদা তাকে, আমানে ইমানে খোদা করো গো ইয়াকিন, এ দুনিয়াতে করো তুমি সাচ্চাই ও মুমিন। যুবকের পেশাব পেয়েছে, ছোরাটা বার করে পেশাব ফিরতে বসছে, মফস্বল জায়গা, গোপন জায়গা। এমন সময় আরেকটা দোকানের গলিতে আরেকটা লোকের গলার ভিতরে কে চাকু ভরে দিয়েছে ভজালি, চিৎকার করে উঠে জান্নান্না মাথা ফিল কোরা, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে তাবিব ডাক্তার বাড়িতে নিয়ে যাও, মেরে ফেললো গো, হত্যা করলো গো। যেহেতু মুসলমান, পেশাবার ফেরা হলো না, কুলুক নেওয়া হলো না, ছুটে গিয়ে ওই যে ব্যক্তির গলাকে জড়িয়ে ধরেছে, দোকানের মানুষকে ডাকে, ও দোকানের মানুষেরা, ও বাজারের মানুষেরা, মসজিদের যারা আছেন তাড়াতাড়ি আসুন, একে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে, পূর্ণিয়ায় হসপিটালে নিয়ে যেতে হবে। হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে, কিন্তু কল্লা কাটলে মানুষ বাঁচে না। বাঁচে? মৃত্যুর সঙ্গে লড়াই করতে পারল না, মৃত্যু যন্ত্রণা ভুগে গেল মরে। সবাই বলছে কসাই, এতদিন ছাগল জবাই করতি, গরু জবাই করতি, উট জবাই করতি, তুই কবে থেকে আবার এই মানুষ জবাই করা শুরু করেছিস? এ বলছে ভাই আল্লাহর কসম, मैं সাহাবায়ে রাসূল হুঁ, আমি এ কাজ করি নাই, আমি সাহাবায়ে রাসূল। এ কাম তুনে কিয়া, এ কাজ তুই করেছি, দ্বিতীয় ব্যক্তির গালি দিচ্ছি হবে না। কেউ কিল মারে, কেউ ঘুষি মারে, লাস্টের বেলায় গলায় গামছা দিয়ে টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট আমির আল মুমিনিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার নিলেন। আলী করিমুল্লাহ ওয়াজহু, বিচার করে দিন, এ ব্যক্তি মার্ডার করেছে। আলী জিজ্ঞেস করছেন, হে যুবক, তুমি মার্ডার করছো নাকি? যুবক বলেন, আমিরুল মুমিনিন, আমি সাহাবায়ে রাসূল, বদরের যুদ্ধে আমি গেছি, ওহুদের যুদ্ধে আমি গেছি, খন্দকের যুদ্ধে নবীর সঙ্গে যুদ্ধ করেছি, তবুকের যুদ্ধে গিয়েছি। আমিরুল মুমিনিন, আমি সাহাবায়ে রাসূল, আমি মিথ্যা বলি না। আমি ছাগল জবে করেছিলাম, দুম্বা উট জবে করেছিলাম, আমার হাতে ভোজালি খানা ছিল, রক্ত লাগা ছিল, পেশাব ফিরতে গিয়েছিলাম।
এই ব্যক্তি ডেকেছে, তাই মহব্বতের জোর সহ্য করতে না পেরে ওকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি, আমাকে মার্ডারের আসামি বানিয়েছে। সবাই বলল হুজুর ও মার্ডার করেছে কিনা না করেছে জানি না, ওর হাতে চাকু দেখেছি, রক্ত দেখেছি, আর ওর কোলে ওই ব্যক্তির মাথাও দেখেছি। খলিফা রায় দিয়ে দিন, আল কতলু বিল কতলি, আল হুররু বিল হুররি, ওয়াল আবদি বিল আবদি, ওয়াল উনসা বিল উনসা। কতলের বদলে কাতাল, যাও শেষ করে দাও। যুবককে দেউলেন আমিরুল মুমিনিন, প্রাণ যাবে, মরে তো আমি যাব, কিন্তু মরণের পূর্বে আমার একটা অনুদর নিয়ে নেন, একটু সময় দিয়ে দিন। বলল কেন? বলে জগতে আমার কেউ নাই, একজন আছে, জগৎ জননী মা। আমি মরণের আগে দুনয়ন ভরে আমার মায়ের সোনা মুখখানা দেখেনি। খলিফা বললেন যুবক তুমি এমন একটা আপিল করেছো, মঞ্জুর না করলে নেই, কিন্তু তাড়াতাড়ি চলে আসবে আকিমিস সালাত লিদুলুকি শামস। তুমি তো জানো সূর্য যখন একটু ঢলে যাবে তখন তোমার নামাজে রক্ত হবে, তার আগে ফয়সালা শেষ করা হবে। এডাল মডার্ন যুবক ছুটতে লেগেছে বাড়ির দিকে, ছুটতে ছুটতে মায়ের কাছে গেল, বিরাট একটা কাঠের বাক্স মাথায় করে নিয়ে মসজিদে নববীর সামনে নামালো। যুবকরা মনে মনে করে এতে কি আছে, টাকা না পয়সা রে। ছুটে গিয়ে বাক্সের ডালি খুলে দেখে মাথায় একটাও চুল নাই, ভুরুতে একটাও লোম নাই, গায়ে একটাও পশম নাই, ছোট্ট হয়ে গেছে। কে রে কসাই? বলছে এটা আমার জগৎ জননী মা। আপনাদের অনেকের মা আছে বাড়িতে, কত বড় সৌভাগ্যবান আপনি যে আপনার মা আছে। অনেকের আব্বা আছে, কত বড় ভাগ্যওয়ালা আপনি যে আপনার আব্বা আছে। কোরআনে আল্লাহ বলছেন লা তা'বুদু ইল্লাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা। শাশুড়ির দাম বেশি না মায়ের দাম বেশি? বলুন না একবার। হ্যাঁ, মায়ের দাম বেশি না বিবির দাম বেশি? ঠিক করে বলছেন। আপনার বাড়ি যাবো আমি, আপনার মা কোন শাড়ি পরে আছে আর আপনার বিবি কোন শাড়ি পরে আছে আমি ওখান যাচাই করব। আপনার মা কোথায় ঘুমায় আর আপনার বিবি কোথায় ঘুমায়? মা ঘুমায় মাটিতে, বউ শোয় খাটেতে। মার কান, মার শোয় মাটিতে, বউ শোয় খাটেতে। মার জন্য এসি ঘর নয়, বিবির জন্য এসি ঘর। মার জন্য একটা ফ্যান জোটে না, আর বলে মাকে ভালোবাসে। এক যুবক মায়ের সঙ্গে ঝগড়া করে শ্বশুর বাড়ি গেছে। শাশুড়ি খুব যত্ন করেছে, পায়খানার বোর্ডে লিখে দিয়েছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। পায়খানা ফিরতে গিয়ে লিখেছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। একটু পরে ওর শ্বশুরকে বলতেছে বেশি দিন থাকলে ঝেঁটার বাড়ি। কথা বুঝলে? পরের বাপকে বাপ বললে কি নিজের বাপের স্বাদ পাওয়া যায়? পাগলার বেটা, আধ পাগলার বেটা, ফুল পাগলা কোথাকার। যতদিন ওর বিটিকে ভালোবাসবে ততদিন শ্বশুর খুব ভালো, আর বিটিকে যখন শাসন করবে ভালো। কিন্তু মা তা নয়। ইমাম গাজ্জালি বলেছেন মায়ের এক ফোঁটা দুধের দাম বানাও যদি, মায়ের এক ফোঁটা দুধের দাম, জুতো বানাও যদি গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী হয় আমার
আমার মা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কোরআনে আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভুরি রঞ্জিত করে মেজাজ দিয়ে কথা বলবে না, নম্র হয়ে মার্জিত হয়ে কথা বলবে। বেদ বলছে মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং হেরি অংসর্গং সর্বভূত নমস্তিতে গরিষি স্বর্গদ্বারে অংসর্বনাস্তবয় নাম বয়। বেদ বলছে হতভাগারে মায়ের সেবাই স্বর্গ, মায়ের সন্তুষ্টই স্বর্গ। বাপের খুশিতে আল্লাহ খুশি হবে, মায়ের খুশিতে আল্লাহ খুশি হবে। মক্কায় গিয়ে দেখলাম একটা পাথরের নাম হলো হাজারে আসওয়াদ। ওই হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য কত হাজি পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যায়। হাজারে আসওয়াদ ধরে চুমো খেলে তোমার গুনাহ মুছবে কি মুছবে জানি না, কিন্তু তোমার মায়ের কদমে যদি একটা চুমো দাও, মাকে যদি সেবা করো, মায়ের পায়ের নখগুলো যদি কেটে দাও, আব্বার হাতের নখগুলো কেটে দাও, মোষটা যদি হাজামত করে দাও, আব্বাকে যদি সাবান মাখিয়ে দাও, আব্বাকে জামা পরিয়ে যদি জুম্মার নামাজের দিকে আগে নিয়ে যাও, বন্ধুরে সেই বাবা মা যা দোয়া করবে 100% কবুল হবে। আসল থুয়ে নকল নিয়ে হড়াহড়ি। মক্কায় গিয়ে বলছে আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। জলমের খেজুর খা খা। মসজিদের টাকা চুরি করেছিস, মাদ্রাসার টাকা চুরি করেছিস, ফেতরার টাকা খেয়েছিস, কুরবানির টাকা খেয়েছিস, ওসরের টাকা খেয়েছিস, মায়ের হক নষ্ট করেছিস, বোনের হক নষ্ট করেছিস, ভাইয়ের হক নষ্ট করেছিস, গোষ্ঠী শুদ্ধ হক নষ্ট করে মক্কায় ধাক্কা খেয়ে হাজি হয়ে এসেছে। বলছে আমাকে হাজি সাহেব বল। ও বাবা, আল হাজ না বললে ফুলে বেগুন। একটা জায়নামাজ কিনে তার উপর সেজদা দিয়ে বলছে আল্লাহ আমাকে তুই জান্নাত দিস। আল্লাহ বলছে হুম হুম। ফেতরার হক খেয়েছি, যাকাত ঠিক মতো দিসনি, গরিবের টাকা খেয়েছি, এতিমের মাল খেয়েছি, জমির আইল কোনোদিন সোজা করিসনি, আর মক্কা থেকে এসে মসজিদের সেজদা দিলি সব মাফ হয়ে গেল। ঘোড়ার ডিম পাল কিচ্ছু না, আগে এখানে তারপর সেখানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বললো আমার মা এটা তোরা সরে যাও। মাকে সুন্দর করে গোসল দিল। মা পায়খানা করেছিল, শোনেন, দুই হাতে মায়ের পায়খানাগুলো তুলে বাইরে ফেলে দিয়ে এলো। মা পেশাব করেছে বাক্সর ভিতরে। মার পেশাবগুলো মাথার উষ্ণি পাগড়ি দিয়া গোটাই পেশাবগুলো ভিজিয়ে দূরে নিচড়ে ফেলে দিয়ে এলো। গোসল দেবার পরে মাকে কোলের ওপর করে বসালো। বসাবার পরে আরবের মাটিতে রোট আর গুটি, গোশ আর রুটি বড় কড়া হয়, উটের গোশ, রুটি শক্ত হয়ে যায়। নিজের মুখে ভরে চিবিয়ে চিবিয়ে নরম করে মায়ের মুখে তুলে দেয়। মায়ের দাঁত নাই। মা বেটার দিকে তাকিয়ে বলছে বেটা 22 বছর হয়ে গেছে বেটারে, আমি প্যারালাইসিস হয়ে গেছি বেটা, তোর কোলে বসে খাই, তুই আমার বাপ আমি তোর বিটি, তোকে কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনুরে, আজকে তুই কাঁদতেছিস কেন? আমার মরণ হয় না তারই জন্য নাকি? সঙ্গে সঙ্গে যুবক মায়ের মুখটা চেপে ধরে বলছে মা ব্যথা দিও না, আমি ও জন্য কাঁদি নাই গো মা। মা বলছে তাহলে কাঁদতেছিস কেন? বলে জননী মা গো, আমি মার্ডারের আসামি হয়ে গেছি, আগামীকাল কে আপনাকে খাওয়াবে, কে আপনাকে গোসল দিবে, কে আপনার গুমুত পরিষ্কার করবে মা, সেই জন্য আমি কাঁদতেছি। মা বলল কেন? তুই যে আমার অন্ধের দোষ্টি, তুই যে আমার অন্ধের লাঠি, তুই আমার অসহায়ের সহায়, তুই কোথায় যাবি বাপ? বলল মা উঠ যাবে করেছিলাম,
হাতে ভোজালি ছিল, পেশাব ফিরতে গিয়েছিলাম গলিতে, এক যুবককে কে মার্ডার করেছে মা, তাকে মহব্বত করে জড়িয়ে ধরেছি বলে আমাকে সবাই মার্ডারের আসামি বানিয়েছে। খলিফার দরবারে নিয়ে গেছে, আমার মৃত্যু হবে মা, এক্ষুনি কতল হবে গো মা, আমি আর বাঁচবো না, আমাকে মাপ দিয়ে দাও। মা থরথর করে কাঁপতেছে, বেটার মরণ শুনে দুই হাত তুলেছে মাওলার দরবারে। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হায় আকাশের মালিক, আই জমিনের মালিক, বান্দি তুলিয়াছে দুই হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলিয়া দিলে, ফুলের বাগান করে তুলিয়া নিলে। তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, আর মুসা নবী বেঁচে গেল শুধু তোমার লীলায়। তুমি মালিক জাহান, মাসেরি উদর হতে বাঁচাও নবীর প্রাণ। তুমি আমার ফরিয়াদ কবুল করুন। আল্লাহ বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার দোয়া কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বান্দারে আমার কাছে দোয়া চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কি বলেছেন? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বান্দা তোমার বাবা মার জন্য আমার কাছে দোয়া চাও। আয় রব, শিশুবেলায় আমার বাপ মা যেমন আমাকে রহমতের কোলে লালন পালন করেছিল, হে আল্লাহ তুমি আমার আব্বা মাকে ওই রকম রহমতের কোলে লালন পালন করো। এই যে মাসটা চলছে অক্টোবর, এর আগের মাসটার নাম কি ছিল? সেপ্টেম্বরের 7 তারিখ আমি যাব উমরা। আমার বিবি, আমার 2 ছেলে আর আমি মায়ের কাছে গেছি, ও মা আমার জন্য দোয়া করো। বিশ্বাস করো, আমার মা 98 বছর বয়স। মার হাতে টাকা দিলাম, এ মুখে একবার চুমো খায়, মা এ মুখে একবার চুমো খায়, আর বলল বাবা 15 সালে তো আমাকে হজে নিয়ে গিয়েছিলি, তখন আমি সুস্থ ছিলাম, এখন বয়স হয়ে গেছে, এখন সুস্থ থাকলে আমি তোর সঙ্গে উমরায় যেতাম। তা যা, বাপ তোর জন্য দোয়া করছি। বিশ্বাস করেন, ভাবতে পারিনি আমার মা আমাকে শেষ জন্মের চুমো দিচ্ছে। ওইরকম চুমো কোনো সময় খায় না। যত রাত্রে বাড়ি আসি, মা বলে ডাকলে, মার কাছে গেলে মা গায়ে হাত বুলায়, কোনো খাবার নিয়ে গেলে মা খায় আর দোয়া করে। রবিবার দিন বিদায় নিলাম, বেরিয়ে যাব, মা এ মুখে চুমো খাচ্ছে। সোমবারের দিন রাত 9টার সময় মা অসুস্থ হয়ে গেছে। ফোন করছি, বলল আমি একটু সুস্থ আছি বাবা। 12টা 5 মিনিটে জগৎ থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা মরেছিল 79 সালে, আর মা মরল এই সালে 24 সালে। এই 35-36 বছরের ব্যবধান। বেদনা কতটা বুকে লাগে জানতে পারলাম। বিশ্বাস করেন, জানাজার ময়দানে প্রচুর মানুষ, আমাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বলছে একটু কিছু বলুন। আমি জানাজার ময়দানে দাঁড়িয়ে কি বলবো, আমার সব গুলিয়ে গেছে। ঘন্টার ঘন্টা বক্তব্য করি, কোনো সময় আমার মুখে বাঁধে না, কিন্তু মায়ের লাশ সামনে রেখে জানাজা পড়াতে যাচ্ছি, থরথর করে ঠোঁটটা কাঁপছে, পাটা কাঁপছে।
কোন অমূল্য সম্পদ হারিয়ে ফেললাম, কোন দামি জিনিস হারিয়ে ফেললাম। কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি, দুই হাত দিয়ে ঝরঝর করে চোখে পানি পড়ছে। গ্রামবাসীরা বলছে, মাওলানা আজকের এত কাঁদেন না, আপনার জন্য সবাই কাঁদতেছে। আচ্ছা, মার কোনোদিন ফিরে আসবে না, মার কোনোদিন গায়ে হাত দেবে না, অত আদর করে আর কোনোদিন চুমো খাবে না। আল্লাহ রসুল বলছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, আমি মন গড়া কথা বলিনি, হাদিস বলছি। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। কবরে মানুষ নেকি করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আমার ছোট্ট ভাই, আমার থেকে অনেক বয়স কনিষ্ঠ, ওর বয়সে আমার ছেলে আছে। এই যে প্রতিষ্ঠান মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য যদি কিছু আপনি দান করেন, খোদার কসম নবী বলছেন কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে দিনে কি পাবেন। সুবহানাল্লাহ বলুন, জোরে বল আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যদি কেউ মসজিদ বানায়, কেউ যদি মাদ্রাসা বানায়, কতদিন নেকি পাবে? কিয়ামতের সকাল পর্যন্ত। আপনার মা যার মরে গেছে, বাপ যার মরে গেছে, আব্বা যার মরে গেছে, 10 জন ব্যক্তিকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন বেটা ছেলে আর 12 জন মেয়ে ছেলে। এই 10 জন বেটা ছেলেকে বলে আশারায়ে মুবাশশিরা। এই মাদ্রাসার প্রাঙ্গণে নগদ অথবা বাকি কোনো একজন বন্ধু দাঁড়িয়ে বলতে পারেন, আমার মার জন্য একটা কাফন, আপনার বাপের জন্য একটা কাফনের দাম দেবেন, 1000 টাকার দাতা।